বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, ঠিক তারই কথা মাথায় রেখে হালিশহর হ্যান্ডিক্যাপ হেল্প সোসাইটির পক্ষ থেকে গত 29শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো নতুন বস্ত্রদান প্রদান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ, 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাসুদেব সাহা এবং 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পারমিতা দাস, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াঙ্কা বিশ্বাস এবং পার্থ সাহা। এদিনের এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ এবং সংগঠনের নেতৃবৃন্দরা। এই অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ ছিল একাধারে যেরকম নতুন বস্ত্র প্রদান, আবার তারই সাথে প্রতিবন্ধী ভাই বোনেদের মুখে সঙ্গীতা অনুষ্ঠান এবং সবশেষে ছিল মধ্যাহ্ন ভোজের আয়োজন। সংস্থার সম্পাদক প্রশান্ত ব্যানার্জি এবং প্রদীপ ব্যানার্জি আমাদেরকে জানালেন এই অনুষ্ঠানটি করতে অফুরন্ত সহযোগিতা করেছেন সমাজসেবক গৌতম নন্দী। আসুন দেখে নিই তারই কিছু ঝলক। সকল সদস্যরা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা কিনা এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে, যে আমরা সকলেই মনে করি যে আমরা বলি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় কিন্তু বলে যে ধর্ম জাতীয় উৎসব করা পরিচ্ছন্নতা সভার জন্য তারা ব্যবস্থা করেছে এবং অধিকাংশ বছর আমরা দেখেছিলাম বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয়েছে এবং আমাদের কাজ করে গর্ব হয়, গর্ব আমার আজকে যে কাজটা আলোচনা মানুষের কাছে এসে দাঁড়াচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং ভগবানের কাছে প্রার্থনা করবো
তারা সকলেই ভালো থাকুক, তাদের সকলের পরিবার ভালো থাকুক এবং আপনাদের ভালো লাগে তাদের যেন এতে আরো বেশি স্বীকৃতি ঘটে এবং তারা আরো বেশি করে যেন মানুষের কাছে দিতে পারে, পৌঁছাতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে। ধন্যবাদ সবাই। আর সবাইকে শুভেচ্ছা অনেক থাকলো, সকল ভালো থাকবে, কিন্তু সকল ভালোভাবে রাখবে। মানে আজকে যেরকম আপনার যেরকম অ্যাম্বিশন যে মানুষের কাজ করা বা মানুষের পাশে থাকা, সেখানে দাঁড়িয়ে মানুষের কাছে সহযোগিতা, মানে এই অনুষ্ঠানটা করতে গেলে তো আর্থিক প্রয়োজন, সেই অর্থটা করতে গেলে সবার আগে বলতে হবে আমাদের এই প্রতিষ্ঠানের যে অনুষ্ঠানগুলো আমরা করি বা অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়াই, সেটা আমাদের বলতে গেলে এই আশেপাশে যারা আছেন আমাদের, যারা ভালোবাসেন প্রিয় মানুষ, তাদের সহযোগিতা নিয়ে আমরা চলি। আমাদের কিছু কর্মী আছেন যারা পথে ঘাটে আমাদের সংস্থার কাজকর্ম করেন, তাদের যে আয় হয় সেই আয় থেকে আমরা একটা পাই। বিশেষ করে কিছু সমাজসেবক মানুষ আমাদের মধ্যে আছেন, বিশেষ করে আমার সামনে, আমি যাকে কখনো ভুলতে পারি না এবং প্রতি মুহূর্তে আমাদের এই সংগঠনের কাজে ওতপ্রোতভাবে যুক্ত এবং যে সময় যখনই প্রয়োজন পড়েছে আমাদের গৌতম নন্দী, যাকে আমি আমার কাছে সবথেকে মানি, আমি যখন যে বিপদে পড়েছি আমাদের সংগঠনের কাজে সর্বদাই হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু মঞ্চে কোথাও গৌতম নন্দীকে দেখা যাচ্ছে, আমরা দেখা যাবে, আমাদের কমপ্লিট করতে পারিনি কারণ আমরা যেহেতু তৎক্ষণাৎ তোলা আছে, কারণ আমার ওটা ঠিক সময়ের মধ্যে আমরা ভাগ করে নিয়েছিলাম। আমরা আমাদের মধ্যে শুধু আপনিও উনি নন, তার মধ্যে আমিও বরণ করে নিজেও হইনি, এটাও একবার দেখে নিতে হবে। আমরা বরণ হইনি, দেখুন আমাদের সহকর্মী যারা তারাও কেউ হয়নি। কারণ কি, তারা আমরা চেয়েছিলাম তাদেরকে আগে সম্মান প্রদান করে আমরা তাদেরকে বরণ করে তারপরে আমরা আমাদের যে বরণ, আমরা যারা প্রেসিডেন্ট আছি, ভাইস প্রেসিডেন্ট, আমাদের সংগঠনে যারা রয়েছেন, আর বিশেষ করে আমাদের সমাজসেবী বলে আমাদের গৌতম, আমি সবসময় মনে করি সেই জন্য আমরা এখনও করতে পারিনি। এটা আমরা এই পথ চলার মধ্যে দিয়েই করা আমাদের প্রয়োজন। গৌতম নন্দী এই যে যতগুলো অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এই যে আমাদের যে যারা এসছেন অতিথিবর্গ এবং বা আনুষঙ্গিক যে কর্মকাণ্ড ছিল এবং তার যদি সহযোগিতা যদি তার হাত থেকে না পেতাম, তারা কিন্তু আমরা অতটা এইভাবে অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতাম না। যার জন্য আমরা তার কাছে সর্বদাই কৃতজ্ঞ আছি এবং কৃতজ্ঞ থাকবো আমাদের সোসাইটি, এবং আগামী দিনে আশা করবো উনি আমাদের সাথে এইভাবেই থাকবেন যাতে আমরা একই সাথে চলতে পারি। এটা আমার কাছে তারও অনুরোধ রইল, সে আমাদের যেভাবে সহযোগিতা করছে আগামী দিনও আশা করি করবেন। ঠিক আছে। আর আমাদের বরণের যে অনুষ্ঠানটা, অ্যাকচুয়ালি এবার আমাদের বরণটা শুরু হবে, কারণ আমাদের বরণ কিন্তু এখনও হয়নি, সেটাই আমি বললাম। এই জন্য অশেষ ধন্যবাদ গৌতমবাবু আমাদের সম্বন্ধে কিছু বলার কথার জন্য। আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের মধ্যে পাওয়ার জন্য, এবং যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন, আমাদের দেখুন যারা এই আমাদের সাথে কাজ করেন, কাজে কাজ মিলিয়ে, যারা সারা বছর এই নিপীড়িত মানুষদের, এই প্রতিবন্ধী মানুষদের জন্য যারা এই অর্থ সাহায্য তুলে আনেন, তারা এরাই প্রত্যেকে আমাদের সাথে সবসময় যুক্ত। আমরা এদের কাছে সত্যি খুব গর্বিত, বা এদের যদি সহযোগিতা আমরা না পেতাম, আমরা কিন্তু এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে পারতাম না। এবং আমরা চাই যে আগামী দিনে যেন তারা আবার সেইভাবে সততার সাথে আমাদের সাথে সোসাইটিকে এগিয়ে নিয়ে চলে। আমরাও তাদের পাশে থাকবো। আমরা কথা দিচ্ছি আগামী দিনে আমরা যে বড় প্রচেষ্টা নিয়ে যাচ্ছি তাতে এদের সহযোগিতা অবশ্যই থাকবে, আমরাও তাদের সহযোগিতা করব আমাদের সোসাইটির পক্ষ থেকে। এই বলে এদেরকে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের সোসাইটির কাজকর্ম করে তাদের প্রত্যেককে আমার হাত জোর করে নমস্কার এবং ধন্যবাদ। তারা যেন ভালো থাকে। দাদা, কতজন প্রতিবন্ধীকে আপনার পাশে দাঁড়ালেন? 100 জনেরও বেশি, 100 জনেরও বেশি, মোর দ্যান 100 আমরা চেষ্টা করেছি, এবং যতজনকে পেরেছি বিভিন্ন জায়গা থেকে, বর্ধমান থেকে আরম্ভ করে নিয়ে ব্যান্ডেল, কাটোয়া, চারিদিক থেকে যারা যোগাযোগ করতে পেরেছি। তার মধ্যে আমাদের হালি শহরেরও আছে। যারা যারা আছেন আমরা যতদূর সম্ভব চেষ্টা করেছি তাদের জন্য পাশে দাঁড়াবার। আজকে এই অনুষ্ঠান কি বস্ত্র ছাড়া কি আদার্স কিছু দেওয়া হয়েছে? হ্যাঁ, আমরা কয়েক মাস আগেই আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, তাতে প্রতিবন্ধীদের তাদের সহায়ক যন্ত্রপাতি আমরা দিয়েছি, ইনক্লুডিং হুইল চেয়ার। আমরা হুইল চেয়ারও দিয়েছি, তাদের ব্লাইন্ড স্টিক দিয়েছি, সানগ্লাস দিয়েছি, যা যা দরকার যতদূর সম্ভব। সেক্ষেত্রেও আমরা প্রায় কাছাকাছি 100 জনের কাছে পৌঁছতে পেরেছিলাম। আজকে বিধায়ক সাহেব এসেছিলেন এবং পৌরপ্রধান এসেছিলেন, তারা কোনো মেসেজ দিয়ে গেছেন আপনাদেরকে? হ্যাঁ, তারা আমাদের পাশে থাকার মেসেজ দিয়েছেন। তারা বলেছেন যে সংস্থা এগিয়ে চলুক, কাজের মধ্যে দিয়েই চলুক, এবং তারা তাদের যতটুকু সাধ্যমতো তারা আমাদের পাশে থাকার বার্তা দিয়ে গেছেন। আমি একটু গৌতমের সঙ্গে কথা বলবো। গৌতম, এই অনুষ্ঠানটাকে ঘিরে তোমার একটা সহযোগিতা, এটা বারবার মঞ্চে বহুবার প্রচারলো, কিন্তু মঞ্চে তোমায় দেখা যায়নি, কারণটা কি? মঞ্চে থাকলে সবসময় হয় না, মঞ্চের সাইডে যারা রয়েছে তাদেরকেও একটু দেখতে হয়, তাদেরকে নিয়ে ওঠাতে হয়, তারা চোখে দেখতে পায় না, তার জন্য তাদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম। তার জন্য আমরা বলছি যে মানুষের হেল্প কর, মানুষের পাশে থাকাটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে, সম্বর্ধনাটা গুরুত্বপূর্ণ নয়? সম্বর্ধনা তো মানুষের মন থেকে আসে, এটা আলাদা কোনো পার্সোনাল হয় না। মানুষ যদি ভালোবাসে, মানুষ ভালোবাসবে। আগামী দিন এই সংগঠনের যেরকমভাবে কাজ এগোচ্ছে, বা যেইভাবে প্রশান্ত তোমার নামটা বলছে, তুমি কি আগামী দিনও কি সংগঠনের সঙ্গে চলবে, পথ চলবে? অবশ্যই।
আমি সবসময় চলে এসেছি, আসবো, আগামীকালও থাকবো। তুমি তো ব্যক্তিগতভাবে বিভিন্ন রকম কাজ করো, তুমি নিজেও একটা সোশ্যাল ওয়ার্কার, তো সেই হিসেবে কি এরকম টাইপের অনুষ্ঠান কি তোমার ক্লাবে তো গত বছর না তার আগের বছর একটা সম্ভবত হয়েছিল প্রশান্তদার হাত ধরে, এরকম কি অনুষ্ঠান কি তোমার ক্লাব সংগঠনের মধ্যে হচ্ছে? হ্যাঁ, হবে। সামনে কালী পুজো আছে, তখনও আমাদের অনুষ্ঠান হবে, কম্বল দান যেগুলো হয় এগুলো করি, আমরা করে থাকি। তা ওটা আমি আগামী দিনেও করবো। তার মানে বলা যেতে পারে যে পেছন সারিতে মানে পেছন বেঞ্চে থাকা স্টুডেন্টও কিন্তু কখনো কখনো ফার্স্ট হয়, এটা কিন্তু প্রমাণিত গৌতম নন্দীকে দেখেছি। কিন্তু একবারও মঞ্চের সামনে উপস্থিত না হলেও কিন্তু মঞ্চের নিচে কিন্তু দাঁড়িয়ে গোটা অনুষ্ঠানটাকে কিন্তু তিনি পরিচালনা করলেন এবং অনুষ্ঠানটা কিন্তু সার্বঙ্গীন সুন্দর করার জন্য কিন্তু আপনার সহযোগিতা করলেন। তার মানে বলা যেতে পারে যে হালিশহর হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটি তাদের কিন্তু আজকে যে অনুষ্ঠান, অর্থাৎ এই প্রতিবন্ধীদের পাশে থাকা, সেই প্রতিবন্ধীদের পাশে থাকার কিন্তু অঙ্গীকারবদ্ধ কিন্তু তারা কিন্তু পালন করলেন এবং পাশে ছিলেন এবং অসংখ্য প্রতিবন্ধী, বিভিন্ন প্রান্তের প্রতিবন্ধী তারা কিন্তু একত্রিত করেছেন হালিশহরের মাটিতে এবং তাদের পাশে থাকলেন। এটা কিন্তু সত্যি দৃষ্টান্ত। অবশ্যই আগামী দিন তারা কি করতে যাচ্ছেন বা কি করবেন সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, দেখছি 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 9831478795।